এটা হচ্ছে দুর্গাপুর শ্রী শ্রী শনিগ্রহ রাজদেবের মন্দির, গ্রহরাজ শনিদেবের মন্দির। এখানে আমরা দেখছি প্রত্যেক শনিবার এখানে মায়েরা, ভাইয়েরা, বোনেরা বিভিন্নভাবে ভিড় করে থাকেন। মাকে, বাবাকে, বাবা গ্রহরাজ শনিদেবকে এরা নিত্য পুজো দিয়ে থাকেন এবং শনিদেবের উদ্দেশ্যে ধূপকাঠি, মোমবাতি প্রজ্বলন করেন। এইভাবে এটা আজকে দুর্গাপুর শনিগ্রহ রাজদেবের মন্দির। এই মন্দির স্থাপিত 19শে বৈশাখ 1381 সাল। এই সময় এই মন্দির স্থাপিত হয়েছিল। এখানে গ্রহরাজ শনিদেব অবস্থান করছেন, পাশে তার গুরু দক্ষিণাকালী অবস্থিত করছেন। শনিরাজের মন্দির, গ্রহরাজ শনিদেব কর্মফল দেবতা এবং ন্যায়ের দেবতা। শনিদেবকে প্রতি শনিবার এইভাবে যদি কোনো মানুষ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো দান করতে পারেন এবং পুজোর সময় উপবাস করে থাকেন, তাহলে শনিদেবের যে দোষ সেটা কেটে যায়। আমরা যারা আছি শনিদেবকে ভয় পাই, কিন্তু শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। শনিদেব হচ্ছেন গ্রহরাজ শনিদেব। উনি এখানে অবস্থান করছেন এবং ন্যায়ের দেবতা এবং কর্মফলের দেবতা হচ্ছেন শনিদেব। আজকে সেই শনিদেবের মূর্তি আপনারা দেখুন। শনিদেব ন্যায় এবং কর্মফল অনুযায়ী মানুষকে ভোগ দেয়। শনির সাথে সাথে আছে তাদের জন্য তারা ন্যায় ও কর্মফলের মতন তারা ভোগ পাবেন। শনি ঠাকুর যখন যার দিকে কৃপা দৃষ্টি দেন, তিনি সমস্ত কিছু লাভ করেন। কথাই আছে, শনিদেব রাজাও করতে পারে, আবার ফকিরও করতে পারে। কর্মফল ও ন্যায় কাজ যারা করেন, ভালো কাজ যারা করেন, তারা ভালো ফল পেয়ে থাকেন। এটাই শনি ঠাকুরের ন্যায় বিচার। শনি ঠাকুর ন্যায়ের দেবতা এবং কর্মফল দেবতা। তাই শনিদেবকে সকলে শ্রদ্ধা সহকারে এবং তার গুরুদেব শ্রীমৎ স্বামী দক্ষিণাকালী এখানে অবস্থান করছেন। আমরা সেই শনিদেবকে আমরা প্রণাম জানাই, সঙ্গে দক্ষিণাকালী মাকেও প্রণাম জানিয়ে আজকে এখানে কত ভক্ত, কত মা, কত ভাইরা, বোনেরা এখানে এসছেন ধূপ দ্বীপ দিতে এবং ধূপ দ্বীপ প্রজ্বলন করতে শনিদেবের উদ্দেশ্যে। এই ফটো আপনাদের দেখিয়ে আমি আমার আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। জয় গ্রহরাজ শনিদেবের জয়, জয় গ্রহরাজ শনিদেবের জয়, জয় কর্মফলদাতা শনিদেবের জয়।